হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব ট্রিপলেস বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 27 এপ্রিল 2018। সময় ছিল 90 মিনিট, পূর্ণমান ছিল 70। চলুন দেখি আজকের সমাধানটি। 1 নংয়ে ছিল অনুচ্ছেদ লিখুন, টেকসই উন্নয়ন ও বাংলাদেশ। অনুচ্ছেদটি দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন। 2 নংয়ে ছিল এক কথায় প্রকাশ করুন, যিনি বক্তৃতা দানে পটু, বাগ্মী। হাতির ডাক, ব্রিং হিত, কোথাও উঁচু কোথাও নিচু, বন্ধুর। যা বলা হয়েছে, উক্ত। ইতিহাস রচনা করেন যিনি, ঐতিহাসিক। 3 নংয়ে ছিল শুদ্ধ করে লিখুন, নিন্দুক। এটা নিন্দুক নয়, এর শুদ্ধ রূপ হলো নিন্দক। কার্য, কার্য বানান হলো কয়াকার জয় রেফ, এখানে জফলা হবে না কার্য বানানে। আমরণ পর্যন্ত, আমরণ পর্যন্ত নয়, হয় আমরণ হবে না হয় মরণ পর্যন্ত হবে। উচিত, উচিত বানানে খণ্ডত্ব নয়, এখানে হবে ত। অনাথিনী, এর শুদ্ধ বানান হলো অনাথ বা অনাথা। 4 নংয়ে অর্থবোধক বাক্য গঠন করুন। খণ্ড প্রলয়, তুমুল কাণ্ড। সামান্য ঘটনা থেকে এমন খণ্ড প্রলয় হবে ভাবিনি। অরণ্যে রোদন, নিষ্ফল আবেদন। কৃপণের নিকট চাঁদা চাওয়া অরণ্যে রোদন মাত্র। কচ্ছপের কামড়, যা সহজে ছাড়ে না। আতর মিয়া পেছনে লাগার অর্থ কচ্ছপের কামড়, টাকা তোমাকে দিতেই হবে। গোবর গণেশ, অকর্মণ্য। তোমার মতো গোবর গণেশকে দিয়ে কোনো কাজ হবে না। চোখের বালি, চক্ষুশূল। বখাটে ছেলেটা সকলের চোখের বালি। 5 নংয়ে ছিল রাইট এ প্যারাগ্রাফ অন ভিশন 2021। প্যারাগ্রাফটি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। 6 নংয়ে ছিল মেক এ সেন্টেন্স বাই ইউজিং দ্য ফলোয়িং। ক্যাটাস্ট্রফি অর্থ হলো বিপর্যয়। দ্য ফ্লাড ওয়াজ এ ক্যাটাস্ট্রফি, বন্যাটি একটি বিপর্যয় ছিল। তারপরে ছিল এক্সাজারেট, অতিরঞ্জিত করা। হি এক্সাজারেট হিজ স্টোরিজ, সে তার গল্পগুলো অতিরঞ্জিত করে বলে। ইন্ডিজিনিয়াস, স্থানীয়। ক্যাঙ্গারুস আর ইন্ডিজিনিয়াস টু অস্ট্রেলিয়া, ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার দেশীয় প্রাণী। প্রুডেন্সি, বিচক্ষণতা। শি অ্যাক্টিভ উইথ প্রুডেন্সি, সে বিচক্ষণতার সাথে কাজ করল। রুমার, গুজব। এ রুমার স্প্রেড কুইকলি, একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ল। 7 নংয়ে ছিল ফিল ইন দ্য গ্যাপস। ইফ উই ইট লো সোডিয়াম ফুড আওয়ার হেলথ ডেস বেটার, আওয়ার হেলথ উইল গেট বেটার। যদি আমরা কম সোডিয়ামযুক্ত খাবার খাই, আমাদের স্বাস্থ্য ভালো হয়ে যাবে। এ সেন্টেন্স মাস্ট হ্যাভ, একটি সেন্টেন্সে অবশ্যই ভার্ব থাকে। মেনি এ স্টুডেন্ট ড্যাশ টু কোয়ালিটি দ্য ড্রাইভিং টেস্ট অন দ্য ফার্স্ট ডে, এখানে হবে ওয়াজ। অনেক শিক্ষার্থী প্রথম দিনেই ড্রাইভিং টেস্টে উত্তীর্ণ হতে চেয়েছিল। দ্য ইফেক্টস অফ দ্য ক্লাইমেট চেঞ্জ ড্যাশ ডিভাস্টেটিং, এখানে হবে আর। দ্য ইফেক্টস অফ দ্য ক্লাইমেট চেঞ্জ আর ডিভাস্টেটিং। জলবায়ু পরিবর্তনের প্রভাব বিনাশী। এভরি ম্যান ওম্যান অ্যান্ড চাইল্ড অন দ্য আইল্যান্ড, এখানে হবে বিয়ার। বিয়ার্স দ্য ইফেক্টস অফ দ্য ফুয়েল শর্টেজ। দ্বীপের প্রতিটি পুরুষ, নারী এবং শিশু জ্বালানি ঘাটতির প্রভাব বহন করে। 8 নংয়ে ছিল চেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাজ ডাইরেক্টেড ইন দ্য ব্র্যাকেটস।
টারবিউলেন্স অর্থ হলো অশান্ত, এর অ্যান্টোনাইম। বিপরীত শব্দ হলো কাম, শান্ত। ভ্যালিয়ান্ট সিনোনাইম হলো, ভ্যালিয়ান্ট অর্থ হলো সাহস, এর সিনোনাইম হলো ব্রেভ, অর্থ সাহস। বিউটিফুল অর্থ হলো সুন্দর, বিউটিফুলের ভার্ব হলো বিউটিফাই, অর্থ হলো সুন্দর করা। কম্পিটেন্ট যোগ্য, কম্পিটেন্টের নাউন রূপ হলো কম্পিটেন্স, যোগ্যতা। চিলড্রেন এর সিঙ্গুলার করতে বলছে, সিঙ্গুলার চিলড্রেন হলো শিশুরা, এর সিঙ্গুলার হলো চাইল্ড, শিশু। 9 নং, একটি দ্রব্য 612 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? আমরা ধরে নেই ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 15% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 থেকে 15 বাদ দিলে হলো 85 টাকা। তাহলে বিক্রয় মূল্য 85 টাকা হলো, ক্রয় মূল্য 100 টাকা, একে কত আর হলো 612 টাকায় কত? ক্রয় মূল্য হলো কাটাকাটি করলে হলো 720 টাকা। আবার 10% লাভে বিক্রয় মূল্য 100 সাথে 10 যোগ করলে হলো 110 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য এত টাকা, আর ক্রয় মূল্য 720 টাকা হলে বিক্রয় মূল্য হলো এত টাকা। কাটাকাটি করলে হলো 792 টাকা। তাহলে আমাদের উত্তর হলো 792 টাকা। 10 নংয়ে দেওয়া আছে একটি প্যান্ট ও একটি শার্টের মূল্য একত্রে 525 টাকা। যদি শার্টের মূল্য 10% বাড়ে ও প্যান্টের মূল্য 5% কমে, তাহলে শার্ট ও প্যান্টের মূল্য একই থাকে। শার্ট ও প্যান্টের প্রতিটি পূর্ব মূল্য নির্ণয় করুন। ধরি একটি শার্টের মূল্য x টাকা আর একটি প্যান্টের মূল্য, তাহলে 525 থেকে আমরা x শার্টের মূল্যটা বাদ দিয়ে দিব। তাহলে শার্টের মূল্য 10% বাড়ায় বর্তমান মূল্য আমরা ধরে নিচ্ছি কত? x, তাহলে x প্লাস x এর 10%, 10% হলো এত। এটাকে যদি আমরা করে 10 দিয়ে যদি 100 এর ভাগ করি, তাহলে এখানে থাকলো 10, এখানে থাকলো 1, x এর সাথে 1 গুণ করলে হলো x/10। এখন যদি আমরা এটাকে 10x আর x যদি গুণ করি তাহলে হলো 10x, আর যদি একটা x যোগ করি তাহলে হলো 11x/10। এটা পেলাম শার্টের মূল্য। এখন আমরা প্যান্টের মূল্যটা, প্যান্টের মূল্য 5% কমায় বর্তমান মূল্য, প্যান্টের মূল্য ধরছি আমরা এত টাকা, তাইলে এত মাইনাস এত এর 5%। আমরা যদি এটাকে 525 মাইনাস x মাইনাস 5 দিয়ে যদি 100 কাটি তাহলে হলো 20। এখন আমরা এই 1/20 দ্বারা প্রথমে 525 গুণ করব, তারপর x রে গুণ করে নিব, তাহলে হলো এত। এখন যদি আমরা এটাকে লসাগু করে ফেলি, 4 আর 20 এর লসাগু হলো 20। এটাকে যদি আমরা এর নিচে 1 আছে, তাহলে 20কে এটা দ্বারা যদি 20 রে ভাগ করি তাহলে হলো 20, 20 দ্বারা এটাকে গুণ করলে হয় এত। আবার 4 দ্বারা যদি 20 রে ভাগ করি তাহলে হয় 5, 125 হলো 525, আবার 20 দ্বারা 20 রে ভাগ করলে হলো 1, 1 দ্বারা x রে গুণ করলে হলো x। এখন আমরা উপরে যোগ বিয়োগ করে নিব। 1050 থেকে যদি আমরা 525 বাদ দিয়ে দেই তাহলে হলো 9975, আর এখানে আসে 20টা x, এখানে আছে একটা x, তাহলে 20টা থেকে একটা বাদ দিলে হলো 19x। আমরা জানি বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নই এখানে দেওয়া হয়। এখন এটার মান পেলাম এত। তাহলে প্রশ্ন মতে আমরা দুটোই পেয়ে গেছি। বর্তমান শার্টের মূল্য 10% বাড়ায় বর্তমান মূল্য এত বের হলো, আর প্যান্টের মূল্য 5% কমায় বর্তমান মূল্য এত বের হলো। তাহলে বলছে যে তাহলে শার্ট ও প্যান্টের মূল্য একই থাকে, তাহলে একত্রে মূল্য হলো 525 টাকা। তাহলে আমরা প্রশ্ন মতে লিখে নেই এত প্লাস এত সমান 525। এখন আমরা লসাগু করে ভাগ করে নিব, তারপরে যোগ বিয়োগ করে নিব। এখন যদি 20 আর 525 গুণ করি তাহলে হলো 10,500। এখন আমরা সাইড চেঞ্জ করব, 9,975 যদি এই পাশে নিয়ে আসি তাহলে হলো মাইনাস। এখন 10,500 থেকে 9,975 বাদ দিলে হলো 525, 3x সমান সমান এত। এখন 525 যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে হলো 175, তাহলে x এর মান পেলাম 175। তাহলে শার্টের পূর্ব মূল্য
এক্স ধরছিলাম, তাহলে 175। আর প্যান্টের পূর্ব মূল্য 575 থেকে আমরা এক্স বাদ দিয়েছিলাম, তাহলে 575 থেকে এক্সের মান পাইছি 175, এটা বাদ দিলে হলো 350 টাকা। তাহলে শার্টের পূর্ব মূল্য 175 টাকা আর প্যান্টের পূর্ব মূল্য 350 টাকা, এটাই উত্তর। 11 নং ছিল 2 অঙ্কের কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 5, সংখ্যাটির সাথে 9 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, সংখ্যাটি কত? আমরা ধরে নিই সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক x আর দশক স্থানীয় অঙ্ক হলো, যেহেতু সমষ্টি 5 তাহলে 5 থেকে আমরা এই একক স্থানীয় অঙ্কটা বাদ দিয়ে দিব, তাহলে 5 - x, এটা ধরলাম আমরা দশক। তাহলে সংখ্যাটি আমরা বের করে নেই, দশক 5x - 10 রে আমরা 10 দ্বারা গুণ করব আর একক প্লাস x এর x, দুটি সংখ্যার সমষ্টি এত। তাহলে আমরা এটা যদি গুণ করে নেই 5 × 10 = 50 আর 10 আর x গুণ করলে হলো 10x + x। এখন আমরা যোগ বিয়োগ করে নেই, 10x থেকে একটা x বাদ দিলে হলো 9x, তাহলে আমরা সংখ্যাটি পাইলাম এত। এখন বলছে সংখ্যাটির সাথে 9 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, তাহলে আমরা প্রশ্ন মতে লিখে নেই যে 50 - 9x এর সাথে 9 যোগ প্লাস 9 সমান যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। এই যে এটা একক যাবে দশকে আর দশক যাবে এককে, তাহলে 5x এর সাথে আমরা এটি একক, এটাকে আমরা 10 দিয়ে গুণ করব আর দশক আছে 5 - x, একে যদি 1 দ্বারা গুণ করি যা আছে তাই 5 - x হবে। তাহলে আমরা 50 আর 9 যোগ করলে হলো 59 - 9x, আর এখানে 10 আর x গুণ করলে হলো 10x + 5 - x। এখন আমরা আবার এখানে যোগ বিয়োগ করে নেই, 10x থেকে যদি একটা x বাদ দিই তাহলে হলো 9x + 5। এখন আমরা 9x রে আমরা বাম পাশে নিয়ে আসব, ছিল প্লাস হয়ে গেল মাইনাস, আর 59 যদি আমরা এই পাশে নিয়ে আসি ছিল প্লাস হয়ে গেল মাইনাস, তাহলে 9x আর 9x যোগ করলে হলো -18x, আর 59 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে হলো -54। এখন মাইনাসে কাটা, x = 54 রে যদি আমরা 18 দ্বারা ভাগ করি তাহলে হলো 3, তাহলে x এর মান পেলাম আমরা 3। তাহলে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি হলো 50 - 9x, তাহলে সংখ্যাটি 50 - 9x, যেখানে x আছে ওখানে আমরা 3 বসাই দেই, তাহলে 50 এ 50, 3 নং 27, 50 থেকে 27 বাদ দিলে হলো 23। 12 নঙ্গে ছিল একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 30 মিটার বেশি, আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা 140 মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। আমরা ধরে নিই আয়তাকার বাগানের বা ক্ষেত্রের প্রস্থ হলো x মিটার, আর তাহলে দৈর্ঘ্য হলো যেহেতু 30 মিটার বেশি তাহলে x + 30 হবে, 30 মিটার, এটা আমরা ধরে নিলাম। এখন কি বলছে যে আয়তাকার বাগানের ক্ষেত্রটির পরিসীমা 40 মিটার। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হলো 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান এই পরিসীমা 140। এখন যদি আমরা এটা যোগ বিয়োগ করে নিই, x আর x যোগ করলে হলো 2x + 30 = 140। 2 দ্বারা আমরা এটাকে গুণ করে নিব, 2 আর 2x এর গুণ করলে হলো 4x, 30 দোকানে 60 = 140। এখন আমরা 140 থেকে আমরা 60 বাদ দিলে পেলাম 80, 80কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে হলো 20, তাহলে x এর মান পেলাম 20, তাহলে আমরা প্রস্থ পেলাম 20 আর দৈর্ঘ্য হলো x + 30, তাহলে 20 আর 30 যোগ করলে হলো 50, তাহলে প্রস্থ পেলাম 20 মিটার আর দৈর্ঘ্য পেলাম 50 মিটার। উত্তর দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ 20 মিটার। 13 নং ছিল সংক্ষেপে উত্তর দিন। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল? সিপাহী। NILG এর পূর্ণরূপ কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান? ডক্টর সিতারা বেগম সর্বপ্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে বীর প্রতীক খেতাব পান। কোন নদী বাংলাদেশ হতে ভারতে প্রবেশ করেছে? পুনর্ভবা বা আত্রাই নদী বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে। ঢাকা শহরের প্রধান মোগল স্থাপত্য কোনটি? লালবাগের কেল্লা বা
দুর্গ, লালবাগের দুর্গ। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতের ভৌগোলিক নাম। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত? মার্চ 2025-এ মাথাপিছু আয় হলো 2738 মার্কিন ডলার। ক্রিকেট বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে? 2000 সালে। মানামা কোন দেশের রাজধানী? মানামা বাহরাইনের রাজধানীর নাম হলো মানামা। কোন শহরকে 7 পাহাড়ের দেশ বলা হয়? ইতালির রোম শহরকে 7 পাহাড়ের দেশ বলা হয়। কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়? 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। বিশ্ব কন্যা শিশু দিবস কবে পালিত হয়? 11ই অক্টোবর। জাতিসংঘ আত্মপ্রকাশ করে কবে? 1945 সালে 24শে অক্টোবর। জাপানের পার্লামেন্টের নাম কি? জাপানের পার্লামেন্টের নাম হলো ডায়েট। ভিউয়ার্স, এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।